এই হচ্ছে মুখমণ্ডলের অংশ, একদম নিখুঁত কাজ। হ্যাঁ, মা দুর্গার ফাইবারের কাজ টোটালি শেষ, ফাইবারের কাজ পুরোপুরি এগিয়ে গেছে। এবার দেখাই কাছ থেকে মুকুটের অংশটা, পায়ের যে অংশটা সেই অংশটা দেখাই। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ সত্যি আমার মন ভোলায়। এখন সেই গ্রামেই রয়েছি, যে গ্রামে বিশ্বের সব থেকে বড় দুর্গা হতে চলেছে। এই যে ব্যানার, আর পরে রয়েছি মাথায় টোপা। এখানকার চাষি ভাইরা তো টোপা পরেনি, সাথে সাথে যারা এখানে কর্মরত, যারা কাজ করছেন, তারা ওই টোপা পরে কাজ করছেন। আমি তো প্রথমবার এখানে টোপা পরে মানে এই ভিডিওটা শুরু করলাম। দেখতে আসলাম কত দূর এগালো বিশ্বের সব থেকে বড় দুর্গা। আগে ভিডিওর প্রথমেই কিন্তু কমেন্ট করে জানাও কেমন লাগছে এই সুন্দর গ্রাম্য পরিবেশে আমাকে টোপা পরে। এই ব্যানারটা সদ্যই লাগানো হয়েছে এখানে। 111 ফুট থেকে বেশি, 55তম বর্ষ, বিশ্বের সব থেকে বড় দুর্গা, পরিচালনায় রানাঘাটের কামালপুর অভিযান সংঘ। চলো এবারে ধীরে ধীরে মাঠে প্রবেশ করি। বাহ, অনেকটা কাজ কিন্তু এগিয়ে গিয়েছে এখানে। সামনের এইখানে কিন্তু মা দুর্গার যে প্রতিমা, সে প্রতিমা থাকছে। এখানে কিভাবে আসতে হবে সেটা আমি বিগত 2টো ভিডিওতে বলে দিয়েছি অলরেডি। রানাঘাট স্টেশন থেকে তারপর কামালপুরের অটো ধরে এই রানাঘাটের এই পুজো, কামালপুরের এই পুজোতে তোমরা আসতে পারবে। বড় দুর্গা বললেই তোমাদেরকে অটোতে নামিয়ে দেবে। এই বিশাল যে স্ট্রাকচারটা তৈরি হচ্ছে সেটা কিন্তু অনেকটা এগিয়ে গেছে। আমি যখন লাস্ট টাইম এসেছিলাম তখন দেখেছিলাম যতটা, তার থেকে কিন্তু অনেকটা এগিয়ে গেছে। এই স্ট্রাকচারের ঠিক পাশেই দেখতে পাচ্ছি এরকম একটা প্যান্ডেল করা হয়েছে। প্যান্ডেল অ্যাকচুয়ালি এটা মানে যে কারণের জন্য করা হয়েছে, মেন যে ঠাকুরের পুজোটা হবে সেই ঠাকুর এখানে তৈরি হচ্ছে। এই দেখো, খড় বাঁধা কিন্তু ইতিমধ্যেই অনেকাংশে কমপ্লিট হয়ে গেছে এই ঠাকুরের, ঠিক আছে। মানে পুজোটা যেখানে, মানে পুজোটা অ্যাকচুয়ালি ঠাকুরের যে পুজোটা হয় সেটা, এই ঠাকুরের পুজোটা করা হবে। আর এটা তো অসুরের যে স্ট্রাকচারাল পার্টটা, সেটা হচ্ছে অসুরের স্ট্রাকচারাল পার্ট। মানে এখান থেকে ফাইবার কাস্টিং করে বের করা হবে। ঠাকুর থাকবে হচ্ছে মানে এই মুখ, মানে এখানে এই এরকম একটা জায়গায় থাকবে, এই মুখ করে থাকবে ঠাকুর। এবার তোমাদেরকে আস্তে আস্তে নিয়ে যাই মেন যে জায়গা, সেই জায়গাটা। আমি ধীরে ধীরে যতই সামনের দিকে এগোচ্ছি, আকাশে তুলোর মতো সাদা মেঘ এবং মা দুর্গা এখান থেকে কিন্তু মা দুর্গাকে দেখা যাচ্ছে স্পষ্টভাবে। তোমরা দেখতে পাচ্ছ মায়ের যে বিভিন্ন মানে যে ফাইবারের যে কাজগুলো, সেই কাজগুলো কিন্তু অনেকটা, মানে পুরোপুরি বলা যেতে পারে যে ফাইবারের কাজ পুরোপুরি এগিয়ে গেছে। মুখের অংশটা দেখেছো, নিখুঁতভাবে একদম তৈরি করা হয়েছে। আমি একদম সামনে যাচ্ছি, সামনে গিয়ে দেখাচ্ছি। একটা ফ্রেমে একটু দেখানোর চেষ্টা করি, এটা একটা ফ্রেম, পুরোপুরি একটা ফ্রেমে দেখানোর চেষ্টা করছি আমি তোমাদেরকে। এবার দেখাই কাছ থেকে মুকুটের অংশটা, যেটা আমি দেখিয়েছিলাম ওখানে, যেটা তখন হচ্ছিল। এবার দেখাই তোমাদের, এই যে ফাইবার পুরোপুরি কমপ্লিট, ঠিক আছে। মা দুর্গার ফাইবারের কাজ পুরোপুরি কমপ্লিট। এই যে মুকুটটা ওপর থেকে যদি দেখাই, এই কলকাগুলো একদম স্পষ্ট এবং কতটা বড় সেটা তোমরা বুঝতেই পারছো ব্যাপারটা দেখে। হ্যাঁ, চারিদিক থেকে দেখালেই ব্যাপারটা বুঝতে পারবে। মায়ের মাথার ওপরে একদম মুকুটটা যেহেতু থাকবে, কত বিশাল বড়। মানে আমাকে যদি দেখো, এই দেখো, মানে এক ফ্রেমে ধরবে না, এত বড় এক ফ্রেমে ধরা ইম্পসিবল। এটার ভিতরের মানে যে কাজটা, মানে যেভাবে হয়েছে, এই দেখো এইগুলো, এটা হচ্ছে ভিতরটা। এখান থেকে কিন্তু একটা আলাদা অ্যাঙ্গেল আসছে, পুরোপুরি এই যে ছায়াটা পড়ছে আলাদা অ্যাঙ্গেল আসছে। এইগুলো তোমার এই লোহার রড, পুরোপুরি লোহার রড দিয়ে এরকম করে শক্তপোক্ত করা হয়েছে, যাতে কোনো রকমের কোনো সমস্যা না হয়, সেটার জন্যই এরকম করে ঝালাই করে পুরো ব্যাপারটা তৈরি করা। এবং এই যে অংশগুলো, এই যে লোহার রড দিয়ে যেটা করা, এটা শুধুমাত্র মুকুটের অংশে নয়, মানে শরীরের বিভিন্ন পার্টগুলোতে, অর্থাৎ হাত থেকে শুরু করে শাড়ির অংশ, এটা যেরকম বডিটা, মা দুর্গার যে বডির অংশটা, সেটা যেরকম এটা কতটা বড়, মানে যেহেতু এইটাই সব থেকে বড়, এই পার্টটুকু এখান থেকে দেখলে পুরোটা বুঝতে পারবে, এই এতটা পুরোটা বড়। তো আমি এই জায়গাটা থেকে একটুখানি এই বেঞ্চে উঠে তোমাদেরকে ওপরের যে অংশটা সেটা দেখানোর চেষ্টা করি। এই দেখো এটা কতটা বড় রয়েছে। এটাও কিন্তু এরকম লোহার স্ট্রাকচার, মানে যে কটা কাজ রয়েছে সব কটা কাজই এরকম লোহার স্ট্রাকচারে বড়। আজকে কিন্তু আকাশটার জন্য আরও বেশি ভালো লাগছে ফ্রেমটা দেখতে।
কাজ করছেন, শিল্পীরা কাজ করছেন, সমস্ত শিল্পীরা এখানে এখনও কাজ চলছে, যেহেতু এত বড় একটা কর্মযজ্ঞ। ধীরে ধীরে আমি সামনের দিকে যত এগিয়ে যাচ্ছি, মায়ের যে মুখমণ্ডলটা যেটা আমি বলছিলাম, এতটা সুন্দরভাবে যে তৈরি করা হয়েছে এখানে মায়ের মুখমণ্ডলটা, একদম নিখুঁত কাজ। ভালো করে দেখো, এগুলো তো কালার হবে, যখন কালার হবে এই ব্যাপারগুলো বোঝা যাবে না, এবং পার্ট বাই পার্ট রয়েছে কিন্তু ব্যাপারটা পুরো। হ্যাঁ, মানে এই অংশটুকু আলাদা, এই অংশটুকু আলাদা, তারপরে কিন্তু এটাকে জোড়া হয়েছে, এইভাবে করা হয়েছে। শুধু মুখমণ্ডলটাই, আমি যদি আমাকে ফ্রেমে নিই, ভালো করে দেখো, আমাকে যদি আমি ফ্রেমে নিই, এই হচ্ছে মুখমণ্ডলের অংশ, মানে দেখেই বুঝতে পারছো হাইটটা। আমি যখন ওখানে তৈরি হচ্ছিল প্রাথমিক পর্যায়ে, তখনই দেখিয়েছিলাম যে এইভাবে তৈরি হচ্ছে মুখমণ্ডল, মানে একদম স্ক্র্যাচেস পর্যায় থেকে আমি দেখাচ্ছিলাম তোমাদের মুখমণ্ডলের অংশ। আচ্ছা, এবার মায়ের যে চুলের অংশগুলো এখানে রাখা রয়েছে, এগুলো সব সেট করা হবে। এদিকে ওদিকে কিন্তু রাখা রয়েছে, এই দেখো চুলের অংশটা, ঠিক আছে। কানের যে অংশটা, মানে কান পাশা যেটাকে বলে, সেটা এটা। আচ্ছা, এটার পিছনের যে স্ট্রাকচারাল পার্টটা দেখাই কীভাবে এটা রাখা রয়েছে এই মুহূর্তে। এই যে সব লোহা দিয়ে এইভাবে কিন্তু ব্যাপারটা করা। এটা যেরকম শাড়ির যে আঁচলের বা বিভিন্ন অংশগুলো, শাড়ির যেটা, সেই অংশগুলো এখানে রাখা রয়েছে। যাই হোক, আমি আরও একবার দেখানোর চেষ্টা করব যে মায়ের মুখমণ্ডলটা যেটা ফুলফিল এখন রেডি রয়েছে, আমরা দেখতে পাচ্ছি। মানে পুরোপুরি যখন এই পার্টগুলো যখন পুরোপুরি সেট করা হবে, তখন কেমনটা দাঁড়াবে সেটা তোমরা এটা দেখলেই আন্দাজ করতে পারছো নিশ্চয়ই, মানে এইটুকু অংশ দেখলেই আন্দাজ করতে পারছো। এবং মায়ের এই যে ত্রিনয়নী চোখটা, এটা রয়েছে কিন্তু এখানে, মানে মুকুটের একদম মানে ফ্রন্টেই, মানে এই জায়গাটা যখন বসবে এটার মধ্যে, মানে মুকুটটা তো ওপরে থাকবে আলাদা আলাদা সেট করা, তখন পুরোপুরি বোঝা যাবে, যেন মনে হচ্ছে মা দুর্গা নিজে এই আকাশ থেকে মর্তে নেমে এসেছেন। মানে এরকম একটা লাগছে না, মানে পিছনের এই মেঘগুলো দেখে, এই ফ্রেমটা দেখলে। এবার দেখাই তোমাদেরকে হাতের যে অংশটা, দেখো কতটা বড় হাতের অংশটা। এটা এখনও মানে ওইখানে এই মাটিটা খোঁড়া হচ্ছে, কেননা এরপর থেকে যে অংশটা সেটা রেডি হবে এখানে, ঠিক আছে, যেটার জন্য ওটা করা হচ্ছে। ওইখানে এই পার্টটুকু করা হচ্ছে। এটা তোমার এই হাতের, মানে এই বডির এইখান থেকে যেটা বেরাবে আর কি, সেই অংশটা এটা। ঠিক আছে, কত বড়। যে মাটির কাজগুলোতে মানে ফাইবারটা করা হয়েছিল, মানে যেটার ওপরে করা হয়েছিল, সেটা তো এই মুহূর্তে আর মাটির এই কাজটা তো, এটা তো পুরোপুরি মিশে যাবে মাটিতে, যেহেতু ফাইবারের কাজ করার সময় এই মাটির ওপরেই ব্যাপারটা করা হয়। এবার দেখাই তোমাদেরকে মাতৃ প্রতিমার পায়ের যে অংশটা, সেই অংশটা দেখাই। ঠিক আছে, যখন আমি তৈরি করছিল তখন দেখিয়েছিলাম এটাও মাটি, তখন পুরোপুরি মাটি ছিল, এখন কিন্তু পুরো ফাইবার রেডি। এই হচ্ছে পায়ের টোটাল, এই পায়ের সেটটা আলাদা, মানে এইটুকু আলাদা, আবার ওইটুকু আলাদা, এরকম আলাদা আলাদা করে অংশ করে পার্ট বাই পার্ট করে ব্যাপারটা করা। আর একটা বিষয়, সেটা হচ্ছে শাড়ির নিচের যে অংশগুলো, সেই নিচের অংশগুলো হচ্ছে এটা এখনও অবধি তোলা হয়নি, মানে ফাইবারের কাজটা কমপ্লিট হয়ে গেছে, কিন্তু এই যে কলকাগুলোর যে কাজটা হয়েছে, মানে ওপর থেকে কিন্তু এটি ছাঁচটা তুলে নেওয়া হবে, ঠিক ওই এরকমভাবেই ওই দিকেও রয়েছে। এই শাড়ির নিচের অংশটা হচ্ছে এটা। যে ফাইবারের জিনিসগুলো দিয়ে কাজ হয়েছিল, এগুলো এদিক সেদিকে তো রাখা রয়েছে। এই যে আমি শাড়ির এদিকের অংশটাতে চলে এসেছি, এখান থেকে একটু স্পষ্ট বোঝা যাচ্ছে, কারণ জায়গাটা ক্লিয়ার, এই জায়গাটাতে ক্লিয়ার। আমি খালি অপেক্ষায় আছি কবে পুরোপুরিটার রং করা হবে এবং দাঁড় করানো হবে, তাহলে পুরোপুরি তোমরা হাইটটা যখন বুঝতে পারবে। মোটামুটি 111 ফুটের থেকেও বেশি, 125 ফুটের কাছাকাছি এই যে হাইট যাচ্ছে, যেটা গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডের জন্য অলরেডি পাঠিয়ে দেওয়া হয়েছে এবং করতে চলেছে, সেটাই তোমরা যখন দেখবে তখন বুঝতে পারবে। যেই মাটির যে কাজ থেকে ব্যাপারটা উঠেছিল, আমি একটুখানি ক্লোজে দেখানোর চেষ্টা করি সেই মাটির কাজটা। হ্যাঁ, জানি এটা একটুখানি এরকম হয়ে গেছে, তার কারণটা হচ্ছে যেহেতু এর ওপর থেকে ফাইবারের ছাঁচটা উঠেছে, তো সেটার জন্য। কিন্তু এটা ছাড়া কিন্তু পসিবল ছিল না। যারা মোটামুটি এই ফাইবারের কাজ করে তারা জানেন যে এই মানে প্রথমে মাটির একটা পুরো মূর্তি গড়া হয়, তারপর সেটা থেকেই মানে ছাঁচটা তৈরি করা হয় পুরো অংশটা থেকেই। ঠিক আছে, এখান থেকে একটু এই দিক থেকে একটু দেখানোর চেষ্টা করি আমি। এখন আর ওই ওপরের অংশগুলোতে উঠবো না, মানে এটা যেহেতু আর কিছু নেই, মানে এটা যেহেতু মেন ব্যাপারটা বেরিয়ে গেছে।
আমি একটুখানি ম্যাপিংটা মানে তোমাদেরকে দেখিয়ে দিই। এটা তোমার অসুরের অংশটা, এটা কিন্তু থাকবে না, এটা ভেঙে ফেলা হবে। কারণ এখান থেকে ফাইবার কাস্টিং করে বেরিয়ে যাওয়ার পরে এটা ভেঙে ফেলা হবে। এটা ফাইবারের জন্য এটাকে মাটির ওপর প্রলেপটা বসবে। অসুরের যে হাত, এই যে হাতটা দেখা যাচ্ছে, অসুরের যে হাতের অংশটা ভালো করে যদি লক্ষ্য করো, মানে তোমরা মানে ব্যাপারটাকে ভালো কল্পনা করো, অসুরের অংশটা, এই যে হাতের অংশটা, দুই দিকে দুটো হাত, সেটা দেখা যাচ্ছে। তো মা দুর্গা থাকবেন ওই পিছনের অংশটাতে, এই দিকে মুখ করে থাকবেন মা দুর্গা। আরও একটা বিষয় যেটা আমি এখানে এসে জানতে পারলাম, এই যে মা দুর্গা এখানে তৈরি হচ্ছে, সবথেকে বড় দুর্গা, এটা যতটা না মানে উচ্চতা বিশিষ্ট হবে, তার আশেপাশে কিন্তু সেফটির জন্য, সেফটি প্রোটোকলকে মান্যতা দিয়ে আশেপাশে অনেকটা জায়গা গ্যাপ রাখা হবে। সেখানে কোনো দর্শনার্থীদের প্রবেশ থাকবে না, কোনো রকম কোনো সমস্যা হলে সেইটুকু জায়গার মধ্যে কিন্তু হবে। এটা সেফটি ফিচার্সকে মাথায় রেখেই করা। টোটাল এই কর্মযজ্ঞ আর কিছুদিনের মধ্যে আমরা দেখতে পারবো পরিপূর্ণরূপে দেখতে পারবো। কেননা দুর্গাপুজোর এখন তোমরা দেখছো ভিডিও, আর হাতে গুনে বাকি মাত্র বলা যেতে পারে 60 দিন। আবার দেখা হয়ে গেল সুজয় দার সাথে। এই ফাইবারের কাজ প্রায় শেষ বলা যেতে পারে কি? হ্যাঁ, মা দুর্গার ফাইবারের কাজ টোটালি শেষ। আচ্ছা, মোটামুটি তাহলে কদিন সময় লাগলো এটা টোটাল? টোটাল প্রায় ধরো 4 মাস। 4 মাস মা দুর্গার পেছনে গেল। কতজন মানুষজন করছিলেন এটা? এখানে ধরো তাতে মিলায় টোটাল মিলে এই মুহূর্তে ওই 20-25 জনের মতো হবে। 20-25 জন মতো হবে। এবার নেক্সট কি কাজ এখানে বাকি রয়েছে? নেক্সট এবার আমাদের অসুরের কাজটা চলছে। অসুরেরটাও প্রায় 8-10 দিন লাগতে পারে হাইস্ট। ওষুধটাও কমপ্লিট হয়ে যাবে। ওষুধের স্ট্রাকচার তো পুরো রেডি হয়ে গেছে। আচ্ছা, হ্যাঁ, বেশ। অনেক মানুষজন আসছেন, দেখছেন, এটাই এখন একটা ভিজিটিং পয়েন্ট হয়ে গেছে বলা যেতে পারে। এটা একটা হয়েছে, হ্যাঁ এটা একটা হয়েছে। কারণ দেখো, আমরা যে জিনিসটা নিয়ে হলো, অ্যাকচুয়ালি এটা তো আমরা একটা বড় দুর্গা বলেছি, ঠিক আছে, কিন্তু আমাদের আগেও বলি পুজোটা তো আমাদের ছোট দুর্গাই হবে, যেটা মাটির হবে। আর এই যে বড় দুর্গার প্রসিডিওর যেটা, সেটা করতে গিয়ে আমাদের প্রথম বাঁশ, মাটি, তারপর ফাইবারের ডাইস, তারপর এখন দেখতে পাচ্ছ ফাইবার কাস্টিং। এখন এটাকে রং চলছে, আমাদের পালিশ চলছে। তো রং হয়ে গেলেই আমাদের প্রতিমা রেডি। তারপরে পেছনে স্ট্রাকচারের সাথে এটা রেডি হবে। স্ট্রাকচারেরও সমস্ত কিছু রেডি হচ্ছে। হঠাৎ করে সুন্দর একটা মুখ বেরিয়ে এলো, সত্যি কথা বলতে তোমার কতটা খুশি হচ্ছে এটাতে? না, খুশি তো হচ্ছে। হ্যাঁ, এটা ধরো আমাদের যে আশা, আজকে তোমাদের একটা কথা বলে রাখি, কারণ আমরা এটা বলছিলাম কামালপুর অভিযান সংঘ করছে, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে এই পুজোটার সাথে কামালপুর অভিযান সংঘ শুধু নয়, তাদের সাহায্যার্থে চলে এসছে আরও 20 থেকে 25টা ক্লাব এবং আরও প্রায় 30-40টা গ্রাম এবং 3টে গ্রাম পঞ্চায়েতের মধ্যে যারা আছে, সবাই আমাদের সব ধরনের সাহায্য করছে। কারণ এটা সবার একটা আনন্দের জায়গা। এটা একটা, যদি বলো এই পুজোটা শুধু যে পুজো নয়, আমি যে কথাটা এখনও বলিনি, সেই জিনিসগুলো আমি হয়তো আমার বলা উচিত মনে হয়। সবাই অনেক ধরনের কমেন্ট করছে, পুজোটা কেন এত বড়, লাফালাফি কিসের জন্যে, অনেক ধরনের কমেন্ট আমরা পাচ্ছি। কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে এই পুজোটা যদি সবাই মনে করে যে শুধুমাত্র পুজো, আমি বলবো না, এটা শুধুমাত্র একটা পুজো নয়, এটা একটা গ্রামের আবেগ বলতে পারো। এটাকে যদি আরও বিশদভাবে বলো, তাহলে এটাকে বলতে পারো যে গ্রামের অর্থনীতি মজবুত করা। আরও যদি বলতে পারো যে আমাদের এখানে ম্যাজিক চলে, তুমি দেখেছো বরাবরই গ্রামের লোকগুলো কিন্তু শহরের দিকেই যাচ্ছে র্যান্ডাম, কিন্তু তুমি ম্যাজিকে যখন আসছো, তুমি কটা লোক পেয়েছো শহরের লোক গ্রামে আসছে? সেই লোকটা নেই। কিন্তু এই যে কারণটা, আমি এই যে দুর্গার ব্যাপারটা যখনই থেকে এসছে, দেখো আজকে দূর দূরান্ত থেকে সবাই কিন্তু গ্রামের সাথে একটা আত্মার মিলন হচ্ছে। এটা শুধু পুজো নয়, পুজোটা বললে ভুল হবে, কারণ আমরা পুজো চিন্তা করে এই জিনিসটা করিনি। এটা সম্পূর্ণ আমাদের গ্রামের ছেলেমেয়ের একটা বেশি অঙ্কের টাকা দেওয়া আছে, মানে মিলন ক্ষেত্র বলতে পারি। হ্যাঁ, এটার জন্য একটা জিনিসই করার জন্যে, যে অন্তত এটার জন্য আমাদের একটা আর্থিক, ধরো আমার গ্রামের আশেপাশের ছেলেমেয়েরাই এখানে কাজ করছে, প্রায় 30-40 জনা 6 মাস ধরে কাজ করছে। তো এদের একটা আর্নিংয়ের জায়গা হচ্ছে। যদি বলো গ্রামের অর্থনীতি মজবুত হচ্ছে, যদি বলো ওই যে বাইরের থেকে লোকজন আসছে, তারা গ্রামের পরিবেশটা অন্তত একটু দেখতে পাচ্ছে, গ্রামের কি সুবিধা অসুবিধা আছে, কি সমস্যা আছে, সেগুলো বুঝতে পারছে।
অন্তত তারা অনুভব করছে, অন্তত আত্মা দিয়ে অনুভব করছে। আর যারাই গ্রাম থেকে শহরে গেছে, বেশিরভাগই সবাই গ্রাম থেকেই একটা টাইমে গেছে, তো তারা একটা আবার পুরনো মিলনক্ষেত্র তৈরি করতে পারছে। তো এটা শুধু পুজো নয়, দুর্গা পুজো নয়, এটা দিয়ে একটা জিনিস আমরা যেটা চিন্তা করেছিলাম সেটা হচ্ছে আমাদের গ্রামের ইনফ্রাস্ট্রাকচার উন্নয়ন। আমরা যেটা চিন্তা করেছিলাম গ্রামের সাথে মিলন। আমরা পুজো করছি, কিন্তু পুজোটার সাহায্যার্থে আর সবাই যেভাবে এগিয়ে আসছে, এখানে ধরো একটা যদি ছোটোখাটো মেলাও হয়, তো সেখানেও গ্রামের লোকজন দোকান দেবে, তো সেখানেও একটা আর্নিংয়ের জায়গা আছে। যেই ম্যাজিক করে তোমরাও এলে, তো এই ম্যাজিকটাও দেখো, তাদেরও একটা আর্নিংয়ের জায়গা কিন্তু চলেই আসছে, সেই 6 মাস ধরেই চলে যাচ্ছে। তো এটা শুধু পুজো হিসাবে বললাম না, আমি এটা বলতাম না, কারণ আমি বলছি আমি তো স্কুল শিক্ষকের চাকরি করি, হ্যাঁ, তা সত্ত্বেও আমি বলছি আমি একটা যখন মাস্টার অফ ফিলোসফি কমপ্লিট করেছিলাম, তখন আমার প্রজেক্টটাই ছিল হচ্ছে এই কামালপুর পঞ্চায়েতের ওপর, এর ইকোনমি অ্যান্ড এনভায়রনমেন্টাল সিনারিওর ওপর। তো তখন সালটা অনেকটা আগে, 2009 সালে। তো তারপর থেকে আমি অনেক কিছু এইগুলো দেখেছি বিশদভাবে। যদি কিছু করার থাকে, হয়তো পুজোটাকে সবাই পুজো হিসাবে দেখছে, আমি ছোট পুজো তো করেই নিতে পারি, ছোট পুজো হতেই পারে এখানে, আমরা সবাই করতে পারি, করেও এসছি এতদিন ধরে, 55 বছর ধরে আমরা ছোট পুজো করে আসছি। কিন্তু আজকে হঠাৎ করে কেন এত বড় পুজো করছি? বড় পুজোটা পুজো নয়, আমি বলবো গ্রাম বাংলার যত মানুষ আছে এরাও সবাই মিলিতভাবে এমন কিছু করুক যাতে সবার দৃষ্টি পড়ুক, গ্রাম বাংলার দিকে দৃষ্টি পড়ুক, এটাই জাস্ট, অন্য কিছু না। আর এই পুজোটার সাথে বললাম না, আস্তে আস্তে কিন্তু আমরাও উদার হয়ে গেছি, আমাদের সাথে সমস্ত ক্লাব রয়েছে। কারণ দেখো, একটা আশঙ্কা তো আছেই, সব থেকে বড় দুর্গা, সেখানে ভিড় হবে না, এটা হয়, যেটা দেশও। এই কথা সূত্র ধরেই বলি, সব থেকে বড় দুর্গা ভিড় হবে অবশ্যই। সেফটি ফিচার্স কতটা রয়েছে? হ্যাঁ দেখো, আমরা তো যে সেফটির জায়গাটা যেটা দেখেছি, যেমনি আগের দিনও আমি অবশ্যই দিদির আশঙ্কার কথা মাথায় রেখেই বলছি, কারণ উনি তো আমাদের সবার প্রধান, আমাদের দিদি। তো অবশ্যই উনি যে ব্যাপারটা বলেছেন, যে সত্যিই সেফটির একটা ব্যাপার আছে, আমরাও সেটা অনুভব করেছি, হ্যাঁ, যে সেফটিটা একটা সবথেকে বড় দরকার। যার কারণে আমরা দেখো, ক্লাবের উপর দায়িত্বটা আমাদের অনেক বেশি। আমরা যেখানে সেই জিনিসটা করেছি কি, আমাদের সাথে 20 থেকে 25টা ক্লাব যুক্ত হয়েছে, আমরা তাদের সমস্ত সদস্যরাই পাচ্ছি। 40টা গ্রাম যুক্ত, যে গ্রামের মানুষ যেন সবার সাথে সবাই যুক্ত থাকে, সবভাবেই যুক্ত থাকে। এখানে আমরা একটা জিনিস বলেছি, অন্তত 500-র উপরে আমরা ড্রেস পরা ভলেন্টিয়ার এখানে রাখছি, যেটা সমস্ত ক্লাব আমাদের প্রোভাইড করছে। সিসিটিভি ক্যামেরা টোটাল মোড়া থাকছে আমার এখানে, ড্রোন ক্যামেরা থাকছে, তার সাথে ধরো অ্যাম্বুলেন্সের ব্যবস্থা থাকছে। এবার আমাদের এই রাস্তাটার কথা বলি, রাস্তাটা প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার রাস্তা। তো এটার চারপাশ যদি আমরা পরিষ্কার করে দিই, রাস্তাটাও আমাদের 20 থেকে 22 ফুট চওড়া হয়ে যাবে। তারপরে ধরো, যেখানে আমাদের এই মা দুর্গার অবয়ব বলছি এটা, ঠিক আছে, তো এইটা দাঁড় করানো হবে, সেটা টোটালি একটা স্ট্রাকচারে হচ্ছে, ওর উপরে কোনো রকম প্যান্ডেল হচ্ছে না, সেই স্ট্রাকচারের সাথে দাঁড়িয়ে থাকছে। এবং এই স্ট্রাকচারটা যতটা হাইট হচ্ছে, ততটাই দূর থেকে সবাই দেখবে, মানে তার মধ্যে কোনো দর্শক প্রবেশ করবে না। ধরো 120 ফুট দূর থেকে আমার বাউন্ডারি দেওয়া থাকবে টোটালটা, তার মধ্যে কোনো রকম দর্শকের এন্ট্রি নেই, তার দূর থেকেই সবাই দেখবে। এবং আরও বলছি যে 4-5টা এরকম ঘেরা থাকবে, টোটালি বাঁশ বললি লোহার স্ট্রাকচারে ঘেরা থাকবে, এটাকে দূর থেকে দেখতে হবে, দর্শনার্থীরা কখনোই তার মধ্যে যাবে না। তো তারপর আরেকটা বলছি, আরেকটা সেফটি যেটা থাকছে, সেটা হচ্ছে যে লোহার স্ট্রাকচার আর বাঁশের সাথে এই ফাইবারের অবয়বটা দাঁড়ানো থাকছে, তো এটার সাথে কোনো রকম ইলেকট্রিসিটির কোনো কানেকশান থাকছে না। টোটালটা বাইরে থেকে হ্যালোজিন বলো, মেটাল যেগুলো আছে, আর প্রজেক্টর একটা লাইটের ব্যবস্থা থাকছে, যেটা কিনা টোটালটাই সফটওয়্যারের মাধ্যমে কন্ট্রোল হবে, সেটা টোটালটাই ঠাকুরের উপরে গিয়ে পড়বে। তো এইভাবেই টোটালটা আমাদের। আর মাঠে আমাদের তো ভলেন্টিয়ারের অভাব থাকছে না, যেটা বললাম আমি, টোটাল 20-25টা ক্লাবের সদস্যরা এর সাথে থাকছে। হ্যাঁ, তবে আবার একটা কথা আমি বলি, এর আগেও বলেছি, শহরের লোক এখানে আসবে, তবে আমরা শুধু শহর বলছি না, কলকাতার লোকও এবার আসবে, এবং বলছি বিদেশ থেকেও কিছু লোক আমাদের এখানে আসছে, সেটা আমাদের সাথে যোগাযোগ করেছে। আসতেই হবে সবাইকে এই বড় পুজো দেখার জন্যে। তাহলে কবে উদ্বোধন হচ্ছে? হ্যাঁ, উদ্বোধনটা তো আমরা ওই মহালয়ের আশেপাশেই, সেটা যে ডেটটা পাবো আমরা অবশ্যই সবার সাথে যোগাযোগ থাকবে,
আমরা জানিয়ে দেবো। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়ে ভার্চুয়ালি করার উদ্বোধন করার কি প্ল্যান রয়েছে? এটা আমাদের তো সব সময় এই ইচ্ছাটাই রয়েছে। হ্যাঁ, তো এটা মানে কি বলুন তো, আমাদের গ্রামের যতজনা আছে সবারই এই একটা ইচ্ছা, দিদির ওপর অগাধ ভরসা আছে সবার, তো সেইভাবেই কাজটা এগোচ্ছে, সেইভাবেই এগোবে। বেশ, অনেক ধন্যবাদ কথা বলার জন্য, অনেক দেখা হবে খুব শিগগিরই। মোট কথা এই কথাটা বলা যেতে পারে, যখন এই বড় দুর্গা, বিশ্বের পৃথিবীর সব থেকে বড় দুর্গা যখন এখানে স্ট্যান্ড করবে, যখন দাঁড়াবে, তখন ব্যাপারটা কতটা ভালো লাগবে তোমরা ভেবে দেখো। এখনই দেখো মানে কত বড় মুখ, কতটা বড়, মানে পুরো অংশটা কতটা বড়, তাহলে তখন কতটা ভালো লাগবে। আমি খালি সেটা দেখারই অপেক্ষায় থাকলাম, যেদিনকারে মানে পুরোপুরি রেডি হয়ে যাবে এবং পুরো একদম থাকবে টোটাল, মানে একদম রেডি থাকবে যেদিনকারে পরিপূর্ণ অবস্থায়, সেটার জন্য অপেক্ষা করছি। কেমন লাগলো ভিডিওটা, এই মানে ফ্রেমটা থেকে তোমরা বলো খালি এই ফ্রেমটা কেমন লাগছে, কেমন লাগলো ভিডিও সেটা আমাকে অবশ্যই জানিও। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শীঘ্রই, ততক্ষণের জন্য বিরতি নেবো। ভালো থেকো সবাই, টাটা।